উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। আলু উৎপাদনে এ জেলার শীর্ষ অবস্থানে থাকায় রোপা আমন ধান কাটা মাড়াই করে আগাম আলুর বীজ রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা। রোপা আমন ধান কাটা শেষ করে জমিতে হাল চাষ ও সার ছিটানো সহ জমি প্রস্তুত করে আলু লাগাতে ব্যস্ত প্রান্তিক কৃষকরা। তবে বিগত বছরের মতো এবছরেও সার সংকটে ভুগছেন সাধারণ কৃষকরা। সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা সারের বেশি দাম নিচ্ছেন। গত মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হওয়ার পর আলুর দাম পাননি কৃষকরা। এ অবস্থায় লোকসানের বোঝা মাথায় নিয়ে আবার আলু চাষের স্বপ্ন বুনছে কৃষক। তবে সার সংকট হওয়ায় চিন্তায় পড়েছেন আলু চাষিরা। দোকানদাররা তো বেশি নিচ্ছি, পাওয়া যাচ্ছে না, বলছে যে নাই, আজকে নাই, কাল আসেন, আজকে এত টাকা দাম, অত টাকা দাম, না হলে নাই, এলা বিভ্রান্ত করতেছে। আলু তো কিনা যাবে, আলু পাওয়া যাচ্ছে না। আবার আলু 40-50 টাকা কেজি, আমাদের আলু 2 টাকা কেজি নেয় না। সার কৃষকের চাহিদা মতো আমরা দিতে পারতেছি না। কারণ হলো একটা গৃহস্থ 5 বিঘা জমি থাকে, 20 বস্তা সারের দরকার। ওরা কত দিচ্ছি? 5 বস্তা 7 বস্তা দিচ্ছি। আবার মনে হয় 10-12 দিন পর আবার হয়তো 2-4 টাকা দিচ্ছি, কিন্তু একবারে সার ওদের দিতে পারতেছি না। আলু চাষিরা সার সংকটের অভিযোগ করে বলেন, আমরা বেশি দাম দিয়েও সার পাচ্ছি না। বীজ প্রস্তুত, জমি তৈরি সবকিছুতে আটকে আছে সারের জন্য। এভাবে চললে আলু চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। দোকানদারের গরুর গেলে সার পাওয়া যাচ্ছে না, এবং টিএসপি নেয়, ড্যাব নেয়, এবং সাদা সার নেয়। তার মধ্যে লিবা গেলে ডিপ সার দিবে, তার মধ্যে বরণ দেশে, এক দেশে, এরা ইজ্জতের মধ্যে পড়ে গেছে চাষিকেরা। গত বছরের যে আলু রোপণ করে যে লসের বোঝা মাথায় নিয়ে আমরা এবারে যে আলু রোপণ করতেছি, এবং এই রোপণ করার মাঝখানে আমরা সার সিন্ডিকেটের মধ্যে পড়ে যাচ্ছি, এবং এই সার সিন্ডিকেটের মাধ্যমে আমরা আলু রোপণ করতে পারতেছি না। এ বিষয়ে ডিলারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে বরাদ্দ হওয়া সারের চেয়ে কৃষকের চাহিদা অনুযায়ী যোগান কম। তবে বরাদ্দ বেশি দিলে এ সমস্যার সমাধান হবে। কৃষকের যে সারের চাহিদা অনুযায়ী আমাদের ড্যাব, পটাশ, ইউরিয়ার কোনো সংকট নেই। শুধু টিএসপিটা, কিন্তু টিএসপিটা আসছে আমাদের গাড়ি আসলে সেটাও থাকবে না। কোনো সারেরই আমাদের সংকট নেই। এখানে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হয়, আর সারের কোনো সংকট আসবে না। আলু প্রায় লাগা হওয়ার দিকে শেষে। এইখানে আমি যেটুকু বরাদ্দ পেয়েছি আমি তা সুষ্ঠুভাবে কৃষকের মাঝে বিতরণ করেছি। আমাদের বরাদ্দের তুলনায় কৃষকের মাঝে চাহিদা অনেক বেশি, তাই বরাদ্দ দেওয়া হয়, তাহলে কৃষকের জন্য সুবিধা হতো। সার সংকটের বিষয়ে জানতে চাইলে সাদিকুল ইসলাম বলেন, এবছর ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী কোনো সার সংকট নেই এবং সার সিন্ডিকেট করার সুযোগ নেই। খুচরা বিক্রেতারা কিছু কিছু জায়গায় সমস্যা করছে, তবে প্রপার মনিটরিং চলছে যাতে কৃষকেরা কোনোভাবে হয়রানির শিকার না হয়। জয়পুরহাট জেলায় গত বছরের আগের বছর আলুর কৃষক ভাইরা বেশ ভালো একটা দাম পাওয়ার কারণে গত বছর আমাদের প্রায় 43,470 হেক্টর জমিতে আলু চাষ হয় এবং মোটামুটি বাম্পার একটা ফলন আমরা পাই। এর প্রেক্ষিতে মানে চাহিদার তুলনায় উৎপাদনটা একটু বেশি হওয়ার কারণে কৃষক ভাইরা এবছর একটু দামের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছে। তো সব কিছু বিবেচনায় করে আমাদের সরকার আমাদেরকে এবছর 39,000 হেক্টর জমির আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে, এবং আমরা আশা করতেছি যে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। কৃষক ভাইরা গত মন্তাসৃষ্ট বৃষ্টি কারণে আলুর আমাদের লাগানোর সময়টা একটু 10-15 দিন পিছিয়ে গেছে। আমরা আশা করতেছি নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের আলু লাগানো কিছু শুরু হয়েছে, অলরেডি 2,000 হেক্টরের মতো আলু লাগানো হয়েছে, কিন্তু আমাদের আশা করতেছি নভেম্বরের শেষ উইক থেকে মূল মৌসুমটা শুরু হবে এবং আগামী 15 দিন বা 20 দিন এই সিজনটি চলবে, এবং এর মধ্যে আমরা 39,000 হেক্টর আমাদের লক্ষ্যমাত্রা যেটা আমরা অর্জন করতে পারবো বলে আশা করছি। একটা নীতিমালা হাতে পেয়েছি, এই নীতিমালাটা আবার কার্যকর হলে আগামী মার্চ মাস থেকে তখন শুধু সরকারি ডিলারের মাধ্যমে এই সারটি যখন বিতরণ হবে, তখন সামনে যে ছোটো বড় অভিযোগগুলো আমরা এখন পেয়ে থাকি সেগুলো হয়তো ভবিষ্যতে আর আমরা পাবো না। সিন্ডিকেট করার আসলে আমাদের এই লেভেলের সুযোগ নাই, কারণ আমরা জেলায় আমরা প্রতি বছর একটা বরাদ্দ চাহিদা আমাদের আগেই দেওয়া হয়ে থাকে, সেই অনুযায়ী আমরা সার পাই এবং ডিসি মহতের মাধ্যমে আমাদের কাছে বরাদ্দটা আসে। আমরা সেটাকে উপজেলাওয়ারি ভাগ করে দিই, তখন উপজেলাওয়ারি সেটা মাসওয়ারি ভাগ করে। তো প্রতি মাসের সার আমরা প্রতি মাসেই পেয়ে থাকি, এবং সেই সারটা আমরা বিভিন্ন ডিলার পয়েন্টের মাধ্যমে এটা বিক্রয় করা হয়। এখানে সিন্ডিকেটের আসলে কোনো সুযোগ নাই।
এবছর আগাম আলু চাষে ৫,০০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বৃষ্টির কারণে মাত্র ৫০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে।